ঠিক আছে, একটু গাছগুলো দেখো, বাইরে এসে বলছি। ওল গাছের ডাল দেখো, যত নিচে আসবে তত কিন্তু আমি ধরতে পারবো না। মদ্দা গাছের নিচে এই দুই দিক দিয়ে কাঁচি কল করে, কাঁচি কল নিয়ে যে কঞ্চিটা তুমি কি জন্য লাগিয়ে রেখেছো? আমি ইউটিউবে দেখছিলাম যে এরকম মদ্দা গাছের গোড়ার দিকে চালা করে দিয়ে আর যদি কঞ্চি যদি দেওয়া যায় যে ওপর নিচে উল্টো সাইড, একটা সাইডে দেবে তার উল্টো সাইডে ফেরাবার দেবে। যে গাছ একটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে মদ্দা গাছ। এই যে মদ্দা গাছ, এই গাছটা আর কি দেয়নি, কঞ্চিটা দেয়নি, এই গাছটা দুটো একটা গাছে দেয়নি, না তো প্রায় মদ্দা গাছে সব কঞ্চি ঢোকানো আছে। তাহলে বন্ধুরা এবার ভালো করে মন দিয়ে শোনো, পেঁপে চাষ যেসব বন্ধুরা করছে একটু ভালো করে মন দিয়ে শুনবে। এই যে কঞ্চি ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, এর চেয়ে কিচ্ছু হবে না যে পরে মেয়ে হবে বা ফল হবে। হ্যাঁ, মদ্দা গাছে ফল হয়, মদ্দা গাছে ফল হয়, গাছ যখন খুব বড় হয়ে গেল এখানে ছোট ছোট ফল হয়ে ঝুলবে। হ্যাঁ, সে ফল খুব সৌন্দর্য দেখতে হবে না, আর খুব পরিমাণে কম, মানে গাছটার যে রাখছো, গাছের যে ট্রিটমেন্ট করছো তার চারানা তোমার গুণাগুণ হবে না, আবার কোনোটা হতে পারে কোনোটা না হতে পারে। সেক্ষেত্রে ফার্স্ট বন্ধুদের বলবো, যে কটা মদ্দা গাছ হবে, মনে করো এই বাগানে কটা গাছ আছে তোমার? আমার এখানে 90-92টা গাছ। মেয়ে গাছ কতগুলো আছে? মেয়ে গাছ আছে 58-59। তাহলে 90-এর মধ্যে 58-59টা মেয়ে গাছ আছে। আমি প্রত্যেক বন্ধুদের বলবো যে এই 90 থেকে 58-60টাই ধরো, 7টা মেয়ে গাছ। এই 7টা মেয়ে গাছ রেখে মদ্দা গাছ প্রায় সবগুলো কেটে দেবে, কিন্তু মাঝে মধ্যে একটা আধা করে রাখবে। এই বাগানটার মধ্যে 4টে মদ্দা গাছ রাখবে, 4টে মদ্দা গাছ রেখে সব মদ্দা গাছ কিন্তু কেটে দেবে। এখানে কঞ্চি দেবে, ওখানে মাথা কেটে দেবে, একদম এসব কিচ্ছু করতে যাবে না, এতে হবে না। যারা যারা ট্রাই করে দেখেছে, বহু লোক ট্রাই করে দেখেছে, এতে হয়নি, হবেও না। আমি আগে থেকে বলেছি, এবারেও বলছি। সেক্ষেত্রে মদ্দা গাছ যখনই দেখবে, দাঁড়ানো, আমি একটা কেটে দিয়ে যাই, দাঁড়ানো। চাষি চাষ করেছে তো কাটতে খুব মায়া মমতা লাগে, কারণ যে চাষ করে সে কাটতে পারে না, এটা তো সবার ক্ষেত্রে। সেই জন্য আমি একটা কেটে উদ্বোধন করে দিয়ে গেলাম। যাই হোক, এইটা দেওয়া হলো মানে পাশে যে গাছটা থাকবে হাওয়া বাতাস বেশি খেলবে, গাছগুলো ভালো হবে, এই গাছটাও তৈরি হবে। তাহলে চাষের কিন্তু বুক ভেঙে যাচ্ছে, আমি এটা কাটতেছি বলে। হ্যাঁ, ছোটবেলাতে মানুষ করেছে, কিন্তু কিছু করার নেই, কাটতে হবে তো টাকা। পেঁপে চাষটা হচ্ছে এরকম, বন্ধুদের বলবো যে মদ্দা গাছ থাকলে ওই কাঠি ঢোকানো কল করবে না, সময়টা তোমার বৃথা চলে যাবে। ওই কাঠি ঢুকে রেখে দেবে, কবে হবে হবে, আজ হয় কাল হয় পুষ হয়, পুরো সিজনটাই চলে যাবে, একটা পেঁপে হবে না। সেক্ষেত্রে বন্ধুদের বলবো, মদ্দা গাছ যখন থাকবে, বুঝতে পারছো যে এটা মদ্দা হয়ে গেছে, একদম পুরো কুচ করে কেটে দেবে, বেশ সেখানে ফের মেয়ে পেঁপে চারা লাগিয়ে দেবে, ছাড়তে লাগিয়ে দেবে। আরে ওগুলো আগে হচ্ছে হোক না, এটা তো পরে হবে, এটা কোনো অসুবিধা নেই, কারণ পেঁপে 12 মাস। হ্যাঁ, এটা যেমন একটা ছোট গাছ আছে, এই যে ছোট গাছ আছে, খুব সুন্দর ছোট গাছ। এইবার বন্ধুদের বলবো, যখন চারা সংগ্রহ করবে বা নিজেরা যদি মনে করো আমরা চারা তৈরি করে আমরা করব, বা আমরা যদি প্যাকেট 1 গ্রামের দাম 300-350 টাকা করে পড়ে, ওগুলো প্রতিটা মেয়ে হবে। গ্রিন লেডি, রেড লেডি, তারপর লাল পরি যেগুলো আছে, ওগুলো পুরো সব মেয়ে হবে, ওগুলো সেইভাবে সার্টিফাই হয়ে চারাটা আসে। আর আমরা যখন বাড়িতে যখন তৈরি করব, তখন কালো আর হাসা দানাটা থাকে, আমরা সবাই জানি, যারা পেঁপে চাষ করে সবাই জেনে গেছে, অনেকে কালো দানাটা নেবো, হাসা দানাটা ফেলে দেবো, এতে দেখবে প্রতিটা পেঁপে তোমার মেয়ে চারা হবে। আর যখনই বাড়ির চারা বসাবে, 2টো করে চারা একসঙ্গে বসাবে, 2টো করে চারা একসাথে, 2টো করে চারা একসাথে। যদি কোনো রকম ফল হলো, গাছটা গোড়া পচে মরে গেল, মদ্দা হলো, সেক্ষেত্রে একটা অবশ্যই থাকবে। পেঁপে বাগান করতে গেলে এরকম করে করতে হয়। তাহলে এটা ফার্স্ট স্টেজ বন্ধুদের বলে দিলাম, মদ্দা গাছ হলে একদম ফ্রিজ করে কেটে দেবে, দিয়ে বাইরে ফেলে দেবে, আর 2-4টে গাছ রেখে দিতে হবে মদ্দা গাছ, একটা শিওরনের ব্যাপার থাকে, সেক্ষেত্রে মদ্দা গাছ মাঝে মাঝে রেখে দেবে। এইবার বলি ট্রিটমেন্টটা, একটু এগিয়ে চলে। এই যে গাছটা দেখা যাচ্ছে একটু ফোটা ফোটা ভাব, একটু ফোটা ফোটা ভাব লাগতেছে, উপরে পাতা কুমড়ে যাচ্ছে, উপরে এই যে পাতা ছোট ছোট হয়ে কুমড়ে যাচ্ছে, যা পাচ্ছ কুমড়ে যাচ্ছে, পোড়া পোড়া ভাব হচ্ছে। হ্যাঁ, এই যে পাতাগুলো ছোট ছোট একটু
পোড়া পোড়া ভাব। হ্যাঁ, সেক্ষেত্রে নিচে পেঁপে ধরে গেছে, বন্ধু বল নিচে পেঁপে ধরে গেছে। সুন্দর একটা পেঁপে বাগান, নিচে পেঁপে ধরে গেছে। এই যে পেঁপে গাছে তোমার হয়ে যায়। আর এই যে পোড়া পোড়া ভাব থাকে, অনেক সময় পটাশে ঘাটতে হলে পোড়া পোড়া ভাব থাকে, সেক্ষেত্রে পটাশ প্রতিটা গাছ পিছু অন্তত 30 থেকে 40 গ্রাম করে পটাশ দিতে হবে প্রতিটা গাছ পিছু। অল্প অল্প, বেশি নয়, বেশি দিলে ক্ষতি। 40 গ্রাম করে পটাশ। আর ওটা যে নানা পটাশযুক্ত যে সারগুলো আছে 10, 26, 26 যৌগিক সার, সেই যৌগিক সারগুলো দেবে, মানে যোগ করা আছে যে সারগুলো 10, 26, 26, 14, 35, 14, এগুলো দিলে আদার্স কিছু দিতে লাগবে না, তবে পরিমাণে খুব হালকা। আচ্ছা, সারের কেসটা গেল, ছোট্ট করে বললাম। ওষুধের দিকটা আসি আমি। ওষুধটা খুব ভাইটাল জিনিস, যেসব আমার পেঁপা চাষি আছে, ওষুধটা ভুলভাল মারলে পেঁপা গাছ কুমড়ে যাবে, গাছ একদম বেটে হয়ে যাবে। ওষুধটা সঠিক করে মারতে হবে। তাহলে এই গাছে এইভাবে হয়তো আমি কি ওষুধ মারবো, এক্ষুনি আমি কি ওষুধ মারার আছে যে এই গাছটা আবার ঠিক হয়ে যাবে। ভালো কথা বন্ধুরা, ওই গাছটা ভাঙে না। আচ্ছা, চলো চলো চলো। পেঁপা গাছের যে রোগগুলো, এটা একটা বড় রোগ। আর একটা রোগ যেটা হচ্ছে গোড়া পচা রোগ। তাহলে গোড়া পচা রোগের জন্য তো আমরা দিতে পারি হচ্ছে ক্ল্যাক্সিল গোল্ড, বা যেটা মেটাল্যাক্সিল ম্যাঙ্কোজেব বা কার্বন ডাইজিন ম্যাঙ্কোজেব, এগুলো ওপর থেকে মেরে গাছে গোড়ায় অল্প করে দিলাম, ব্যাস হয়ে গেল। আমি বেশি দামি ওষুধ করা যাচ্ছি না। আর ওষুধের ক্ষেত্রে ডাইমিটার, যেটা হচ্ছে রোগার ওষুধ, ওটা 10 লিটার জলে 15 ml, হালকা ডোজে 10 লিটার জলে 15 ml। আর দিতে পারবে তোমার থাইমিথাক্সন, যেটা 5 তারা পাওয়া যায়, 1 তারা পাওয়া যায়, 850 পাওয়া যায়, সমস্ত কোম্পানির আছে 20 টাকা করে প্যাকেট, ওইটা দিতে পারবে। ওটা দিলে ভালো। আর একটা ব্যাপার, সেটা একটা সাধারণ ব্যাপার, খুব ক্ষতিকারক, যেটা চাষিরা নিজেরা ক্ষতি করে প্রায় গাছে। একটা চাষির আম গাছে ওষুধ দিচ্ছি, আম গাছে ওষুধ মেরে এসে বলে সব আম ধরে গেল, কি ওষুধ দিলে? অথচ ওই ওষুধ আমি সবার দিচ্ছি, তার ঝরে না, ওই চাষির ঝরে যাচ্ছে। এর মধ্যে একটা লজিক্যাল ব্যাপার আছে। এই চাষিটা যখন ওষুধ মারছে পেঁপে গাছে, তখন কি করছে? ওষুধ মেরে চলে যাচ্ছে, যখন দেখলে যে আমার হাফ ড্রাম জল বেশি হয়ে গেছে, সেই ওষুধগুলো ওভার ডোজ করে ফের আরেকবার করে মারতেছে। এটা বিরাট ক্ষতি করে। তুমি থাইমিথাক্সন 10 লিটার জলে দিচ্ছ, 6 গ্রামের যে পাউচ, একটা দিয়ে দিচ্ছ, ওর ডোজ ওইটা একটা দিয়ে দিচ্ছ, বেশ ভালো। তাহলে একটা দিয়ে তুমি একবার করে মেরে চলে যাচ্ছ, যেটা ডোজটা পড়ে যাচ্ছে। যদি সে একটা পেঁপে গাছে যদি মনে করো আমি 3 বার ওই ওষুধটা ধরছি, যাওয়ার পথে একবার ধরতে, আসার পথে একবার ধরতে, তাহলে সেক্ষেত্রে কি হয়? ট্রিপল ডোজ হয়ে গেল, মানে 3 বার মারা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ডোজটা বেশি হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হবে। আর একটা কথা সেটা পেঁপে গাছ, যে পেঁপে গাছগুলো ক্ষতি হবে, যে পেঁপে গাছ খারাপ লাগবে, সেই পেঁপে গাছ ছাড়া আদার্স কোনো গাছে ওষুধ মারবে না। আচ্ছা, যেটাই রোগ হয়েছে সেইটাই ওষুধ মারবে, সেটাই মারবে। আচ্ছা, আদার্স যে সব গাছে ওই ওষুধটা একেবারে দিয়ে দেবো না, ওইভাবে করবে না। দিতে গেলে তখন হালকা ডোসে করে দিতে হবে, যেহেতু পেঁপে গাছ খুব নরম গাছ, এটা একদম একদম খুব নরম গাছ, হালকা ডোসে ওষুধ দিতে হবে। তাহলে বন্ধুদের বললাম কি, আরেকটা বাবু, ওই ফুল ঝরে যাচ্ছে। ফুল কোন ফুলটা ঝরে যাচ্ছে? এই যে ফুল, আরো সব মাটি দিয়েছি বলে দেখাতে পারছি না। এই যে অটোমেটিক এই যে ফুলটা ঝরে গেল, ঠিক আছে, এই পেঁপে হয়নি, কিন্তু পেঁপে বসে গেছে। আচ্ছা আচ্ছা, দেখো পেঁপে বসে গেছে, সেই ফুলটা ঝরে যাচ্ছে, এই যে ফুলটা ঝরে যাচ্ছে, এইটা ব্যাপারটা কি হবে? এই কেসটা আসি, পেঁপের ফুল ঝরে যাচ্ছে, ফার্স্ট রাউন্ডে এর প্রতিকার ব্যবস্থা তো অবশ্যই আছে, আমাদের নিতে হবে। তবে তার আগের কথা একটু বলি, এই যে যখন 2-1টা ফল ঝরবে বা 2-1টা যখন পড়ে যাবে, দুশ্চিন্তা হওয়ার কোনো কিছু নেই। এর ওষুধ, নিয়মিত যে ওষুধ আছে সেই ওষুধগুলো মারবে, যেটা হচ্ছে ওই কার্বন ডাইজিন ম্যাঙ্কোজেব, ওর সঙ্গে 5 তারা ওই থাইমিথাক্সন, ওটা যে ট্রিটমেন্ট আছে, ছোট ছোট করে করলে দেখবে ঠিক হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, মনের মতন গাছ পেঁপের চেয়ারটা দেখো খুব সুন্দর। আর নিচের দিকটা আমরা জেনে নিলাম যে নিচের মাটিটা আমরা উঁচু করে রাখবো, যে গাছের গোড়াটা আগে ফার্স্ট উঁচু করে রাখুন। আর ওষুধ থাইমিথাক্সন 20 টাকা পাতা, 5 তারা, 1 তারা, 850, এই ধরনের ওষুধ। মাঝে মধ্যে পিমেটিংগুলো হয়, মিলিবাগ হয়, দই পোকা হয়, যেটা এর জন্য হালকা করে একবার করে স্প্রে করবে। তার জন্য ভারী বড় ওষুধ কিনতে বলবো না, যারা হচ্ছে 2-1টা করে গাছ বাড়িতে হয়ে থাকে তাদের জন্য। আর তাদের জন্য পাউচ ওই মেটাল্যাক্সিন
50 টাকা করে দাম পাউচ, ওটাও পাওয়া যায়। ওটা কিন্তু গাছের গোড়ায় এই বর্ষার সময় অবশ্যই দিতে হবে, নাতে কিন্তু গাছ ঠিক থাকবে না। তাই নমস্কার বন্ধুরা, আজকে ছোট্ট করে এইটুকুনি ভিডিও রইলো। ভালো থাকুন সবাই, দেখা হবে পরের ভিডিওয়।